কি হলো গপু? তুই বই না খুলে আমাকে দেখাচ্ছিস? তুই পড়তে বসেছিস? এটা কি হচ্ছে? বই খোলো। এটা হ্যাঁ, কি বলো? বাহ, গুড বয়, সব পেরেছে। এরপরে চলো স্নান করবে, জামা খোলো, চলো স্নান করে নেবে। অনেক বেলা হয়ে গেছে, এবার স্নান করে খেয়ে দিয়ে ঘুমো পড়বে, কেমন? রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখতে পেলে গপুর পড়াশোনা। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আজকে হচ্ছে গিয়ে এখন আমি গোপাল সোনাকে স্নান করিয়ে পুজোর ভোগ দেব। আর এই দেখো, আজকে আমি গাছের ফুলই তুলে এনেছি। খুব বৃষ্টি পড়ছিল, বাজার থেকে ফুল আনতে যেতে পারিনি। গোপাল সোনা দুষ্টুমি করছে, দেখেছো এরকম বালতিটা নিয়ে? ওর জন্য এই এই বালতিটা কিনে দিয়েছি স্নান করার সময়, সেই রঙের সময় মনে আছে তোমাদের? সবাই কিনেছো তোমরা, অনেকের গোপালের আমি দেখেছি এই বালতি। যাই হোক, চলো গোপাল সোনাকে স্নান করিয়ে নিই। আর এরপরে আজকে গোপাল সোনার না একটা অর্ডার করেছিলাম, 4টে জামা, সুতির জামা। আজকে সকালে মেসেজটা পাঠিয়েছে, এখনও আসেনি। জামাটা পরানো মানে সুতির জামাও নেই, সব ভালো ভালো ভারী ভারী জামা। জামাটা পরাবো, তাই ভাবছিলাম যে আজকেই পরাবো, কিন্তু জানি না হবে কি না, দেখা যাক। স্নান টান করিয়ে এখন আপাতত বসাই, যদি আজকে তো আসবে বিকেলে পরিয়ে দেবো, যদি বিকেলে চলে আসে। আর আমার এই ফুলগুলো দেখো, আমি এখানে এনে রেখেছি এই গাছটা। উপরে তো আমি ফুল তুলতে যাই না, আর বেলা করে গেলেও সেই ফুল তখন থাকে না। যাই হোক, আমি এই ফুল গাছটা নিচে এনে রেখেছি। আর এর মধ্যেই না ওর বাবা দই লাগে না, মিষ্টি দই। আর তোমাদের কাছে এই যে দেখো জামাটা দেখালাম, জামাটা এসে গেল, দইটাও এনেছে ওর বাবা, অমনি জামাটাও এসেছে। জামাটা খুলে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, 4টে জামা অর্ডার করেছিলাম, সুতির জামা। যাই না পিওর সুতি কিনা, এগুলো সুতিরই লেখা ছিল, কটন। তা জামাগুলো সুন্দর হয়েছে না? সব কাটায় না টুপি আছে, জানো তো? প্রত্যেকটা জামার মধ্যে টুপি আছে। জামা আমি ধুয়েই পরাই, কিন্তু আজকে ভাবছি আমি একটা জামা পরিয়ে দিই, সাদা জামাটা পরিয়ে দেবো, পরিয়ে দিই। এই দেখো টুপি, সব কটা জামারই টুপি আছে, দাঁড়াও দেখাচ্ছি। মানে আমি কিনে ওকে কখনো অনলাইনে জামা পরাইনি, আমার খুব আনন্দ লাগছে। আর সবচেয়ে বড় কথা, আমি আগে অনলাইনে অর্ডারই করতে জানতাম না। এই দেখো টুপিগুলো, এখন আমি এটা মিশো থেকে অর্ডার করেছি। 165 টাকা নিয়েছে 4টে জামা। বাজারের থেকে মানে অনেক কম দামে পেয়েছি, কেন এই জামাগুলো বাজারে 50 টাকার ওপরে নিয়ে নেয়। তা আজকে ভাবছি এই সাদা জামাটা পরাবো। এই দেখো আমার গোপুর সোনা স্নান করে জামাটা, কিন্তু টুপিটা খুলে যাচ্ছে, চুল পরিয়ে পরাতে হবে, টুপিটা খুলে যাচ্ছে। আমি নতুন জামা সাধারণত স্নান করে পরাই, কিন্তু আজকে আর আমার তর সইল না। যাই হোক, স্নান করি বলছি, ধুইয়ে পরাই, ধোয়াটা আজকে তর সইল না, কথার ভুল হয়ে গেছে। যাই হোক, চলো গোপু সোনাকে সাদা জামাটা পরিয়ে দিলাম, চুল লাগিয়ে তারপরে আমি কিন্তু দিলাম। আর আজকে দই চিড়ে ভোগ দেবো, আমি রোজই চিড়ে ভোগ দিই, যেহেতু আজকে দইও নিয়ে এসছে তাতে আরোই দেবো। আর বৃহস্পতিবার বলে কথা না, আমি দুধ চিড়ে, কলা চিড়ে, গুড় দিয়ে, বাতাসা দিয়ে, মোটমাট আমি চিড়ে ভোগ দিই। যেহেতু ভাত দিতে পারি না, তোমরা আগের ভিডিওতেও দেখেছো ভাত দিতে পারি না, সেই হিসাবে আমি চিড়ে ভোগ দেই গোপাল সোনাকে। আর সকালবেলা দিয়েছিলাম বারবান বিস্কুট দিয়ে ভোগ দিয়েছিলাম। আর দেখো এই যে চিড়ে ভোগ দিলাম, আর এই দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর একটু আরতি করে নিয়ে, আরতি না করে তো ভোগ নিবেদন করতে নেই, আরতি করে নিচ্ছি। গোপী সোনাকে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছি, জামাটা পরে আমার খুবই ভালো লাগছে। তোমরা সবাই কেমন আছো জানাবে, আমার পুজোটা কেমন লাগলো তোমাদের কাছে। আমি তো ব্লগ নিয়ে আসি না, তোমরা আমাকে জানাবে কেমন লাগলো। এরকম যদি পুজোর ব্লগ দেখতে চাও তাহলে আমাকে বলতে পারো। আর এই যে হচ্ছে গিয়ে আমি দইটা পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে রাতে দোকানে যাই তো, রাতে আমি তখন আবার এই চিড়ে টিড়ে মেখে তখন আর দেবো না। কুচকুটা কত দুষ্টুমি করছে। যাই, এখন ওদের আবার খেতেও দিতে হবে, দুপুরবেলা হয়ে গেছে, 3টে প্রায় বাজে। দোকানে যাই তখন আমি মানে গজা এইসব ভোগ দিয়ে যাই। আর এখন চিড়েটা দিয়ে দিলাম, রাত্রেও দেই দুধ চিড়া দিয়ে যাই, বেশিরভাগ দিন গজা দিই, বাদাম দিই,
বা বাইরের কোনো কেনা মিষ্টি ফিষ্টি এইসব ভোগ দিই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আজকে আমি আসছি এরকম আরও ছোটো ছোটো পুজোর ব্লগই এটাতে বেশিরভাগ পাবে, আর সাংসারিক টুকটাক জিনিস তো কাজের মধ্যে তো থাকি, সেগুলো তো আছেই। এবার থেকে ছোটো ছোটো ব্লগ তোমাদের কাছে আসবো, তোমরা দেখো। আর আমার কথার ভুল হয় একটু, তোমরা কিছু মনে করো না, ভুল অবশ্যই ধরবে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। রাধে রাধে, সবাই ভালো থেকো।